হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ওয়ান লাইনার এডুকেশন। তো বাংলাতে সেরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি চ্যানেল। তো এই চ্যানেলটিতে প্রতিদিন সকালে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং প্রতি রবিবার উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও আলোচনা করা হয়। তো বন্ধুরা, ওয়ান লাইনার এডুকেশন, তো তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত হওনি, তো অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো আজ এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব 25শে জুন 2026-এর বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়েই তোমাদের সাথে আলোচনা করব, তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো ক্লাসটি শুরু করে দেওয়া যাক। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, কোন দেশ সম্প্রতি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দেওয়া 10ম সদস্য এবং প্রথম মধ্য এশীয় দেশ হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, উজবেকিস্তান। তো দেখো, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দেওয়া 10ম সদস্য এবং প্রথম মধ্য এশীয় দেশ হয়েছে উজবেকিস্তান। তো প্রতিষ্ঠার সদস্য 5টি: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। এবং নতুন যুক্ত হওয়া সদস্য 5টি: বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর, আলজেরিয়া এবং সর্বশেষে যুক্ত হওয়া মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান। তো প্রতিষ্ঠার বছর অর্থাৎ 2014 সালে 15ই জুলাই চুক্তি স্বাক্ষরিত হয় এবং 2015 সালে জুলাই মাসে এটা কার্যক্রম শুরু হয়। তো বন্ধুরা, সদর দপ্তর অর্থাৎ চীনের সাংহাই শহরে অবস্থিত। তো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর প্রথম সভাপতি ছিলেন ভারতের কেভি কামাত এবং বর্তমানে এর সভাপতি হলেন ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট দিলমা রুসেফ। নেক্সট দেখো, সম্প্রতি কোন দেশে খান কোয়েস্ট 2026 সামরিক মহড়া আয়োজন করা হচ্ছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মঙ্গোলিয়া। তো খান কোয়েস্ট 2026 সামরিক মহড়া যেটা মঙ্গোলিয়ায় আয়োজন করা হচ্ছে। তো 20 জুন থেকে 3 জুলাই 2026 পর্যন্ত মঙ্গোলিয়ার উলানবাটরের কাছে 5 হিলস ট্রেনিং এরিয়াতে এই বহুপাক্ষিক যৌথ সামরিক মহড়াটি 23তম সংস্করণ যেটা অনুষ্ঠিত হচ্ছে। তো খান কোয়েস্ট 2026 এর 23তম সংস্করণ যেটা মঙ্গোলিয়ার উলানবাটরের কাছে 5 হিলস ট্রেনিং এরিয়াতে 20 জুন থেকে 3 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। তো বন্ধুরা, এই সামরিক মহড়াতে ভারত থেকে অংশগ্রহণ করেছে। তো ভারত থেকে 40 সদস্যের একটি দল, মূলত জাট রেজিমেন্টের সেনা, এই মহড়ায় অংশগ্রহণ করেছে। তো নেক্সট দেখো, সম্প্রতি প্রকাশিত আগাথিয়ার দ্য ইউনিফায়ার নামক বইটির লেখক কারা? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ওম সামাভাট এবং ডক্টর এম.এন. সুধা। তো বন্ধুরা, এই বইটির লেখক হলেন ও সামাভাট এবং এম.এন. সুধা। তো দেখো, সম্প্রতি প্রকাশিত আগাথিয়ার দ্য ইউনিফায়ার বইটির লেখক হলেন ও সামাভাট এবং ডক্টর এম.এন. সুধা। তো বইটির প্রকাশকাল এবং প্রকাশনী, তো বইটি 2026 সালে জুন মাসে নিউ দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কর্তৃক প্রকাশিত হয় এবং এটি কালাইমাগাল ম্যাগাজিন দ্বারা প্রকাশিত হয়। তো এই বইয়ের মূল বিষয়বস্তু হলো বইটি ঋষি আগাথিয়ারের জীবন, শিক্ষা এবং দার্শনিক অবদান নিয়ে রচিত, যা প্রাচীন ভারতের সাংস্কৃতিক ঐক্যে তার ভূমিকা তুলে ধরে। তো এই বইটির লেখক হলেন ও সামাভাট এবং ডক্টর এম.এন. সুধা। নেক্সট দেখো, সম্প্রতি কোথায় এশিয়ান সিনিয়র ফেন্সিং চ্যাম্পিয়নশিপ 2026 আয়োজন করা হচ্ছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নিউ দিল্লিতে। তো এশিয়ান সিনিয়র ফেন্সিং চ্যাম্পিয়নশিপ 2026 যেটা ভারতের নিউ দিল্লির ভারত মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে। তো বন্ধুরা, 2026-এর 19 থেকে 24শে জুন পর্যন্ত এই টুর্নামেন্টের প্রথমবার মতো আয়োজন করা হয়েছে। তো এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং ফেন্সিং চ্যাম্পিয়নশিপটি যেটা ভারতের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে।
পরবর্তী দেখো, বহুমুখী বা বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ক্ষমতার অধিকারী হিসাবে ভারত বিশ্বের কততম দেশ হয়ে উঠেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পঞ্চম। তো ভারত 2026 সালে জুন মাসে তার ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম এর সফল পরীক্ষা করেছে। তো এর অর্থ হলো ভারত এখন 70 দ্বারা নিক্ষেপ করা দূরপাল্লার বিপজ্জনক মিসাইলগুলোকে আকাশেই ধ্বংস করার ক্ষমতা রাখে। ইউনাইটেড স্টেট, রাশিয়া, ইসরায়েল এবং চীনের পর ভারত এই কৃতিত্ব অর্জনকারী বিশ্বের পঞ্চম দেশ হয়ে উঠেছে। তো বন্ধুরা, আইসিবিএম কি? তো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এমন এক ধরনের মিসাইল যা 5500 কিলোমিটারের চেয়েও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। এছাড়াও এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পৌঁছাতে পারে এবং এই মিসাইলে পরমাণু অস্ত্র বহন সক্ষম হতে পারে এবং অত্যন্ত দ্রুত গতিতে লক্ষ্যে আঘাত হানাতে পারে। তো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এমন এক ধরনের মিসাইল যা 5500 কিলোমিটারের চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পৌঁছাতে পারে, এছাড়াও পরমাণু অস্ত্র বহনে সক্ষম এবং অত্যন্ত দ্রুত গতিতে লক্ষ্যে আঘাত হানাতে পারে। তো বন্ধুরা, ভারত 2026 সালে জুন মাসে তার ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমের সফল পরীক্ষা করেছে। তো ক্ষমতার অধিকারী হিসাবে ভারত বিশ্বের পঞ্চম দেশ হয়ে উঠেছে। নেক্সট দেখো, সম্প্রতি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম অর্গানিক মশলা প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন কোথায় করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মেঘালয়। উত্তর পূর্ব ভারতের বৃহত্তম অর্গানিক মশলা প্রক্রিয়াকরণ কেন্দ্রটি, যেটা মেঘালয়ের রিভই জেলার ভৈরিমবং এ উদ্বোধন করা হয়েছে। তো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এটি উদ্বোধন করেছেন। তো এটি বছরে প্রায় 10,000 মেট্রিক টন অর্গানিক বা জৈব মশলা যেমন আদা, হলুদ, কালো মরিচ, লঙ্কা ইত্যাদি প্রক্রিয়াকরণ করতে সক্ষম। তো এর মূল বৈশিষ্ট্য হলো এটি ন্যাশনাল প্রোগ্রাম ফর অর্গানিক প্রোডাকশন এবং ইইউ অর্গানিক স্ট্যান্ডার্ডস দ্বারা প্রত্যায়িত উত্তর পূর্ব ভারতের প্রথম জৈব মশলা প্রক্রিয়াকরণ কেন্দ্র। নেক্সট দেখো, সম্প্রতি কোন স্থানে ফ্রান্সের প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির তৈরি করা হচ্ছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বুসি সেন্ট জর্জেস। তো দেখো, ফ্রান্সের প্যারিসের কাছে বুসি সেন্ট জর্জেস নামক শহরতলিতে দেশের প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দিরটি তৈরি করা হচ্ছে। তো সম্পূর্ণ ঐতিহ্যবাহী ভারতীয় শিল্পকলা অনুযায়ী ভারতে পাথর খোদাই করা হয়েছে এবং ফরাসি কারিগরদের সহায়তায় তাই ফ্রান্সের সংযোজন করা হয়েছে। তো সম্প্রতি ফ্রান্সের প্যারিসের কাছে বুসি সেন্ট জর্জ নামক শহরতলিতে দেশটির প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির যেটা তৈরি করা হচ্ছে। নেক্সট দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট প্রকল্পের উদ্বোধন করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ওড়িশার লখনপুর। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওড়িশার ঝাড়সুগুদা জেলার লখনপুরে ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তো ভারত কোল গ্যাসিফিকেশন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড, কোল ইন্ডিয়া লিমিটেড এবং ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড একটি যৌথ উদ্যোগ। তো এতে প্রায় বিনিয়োগ করা হয়েছে 25,016 কোটি টাকা। তো দেশীয় প্রযুক্তিতে কয়লাকে সংশ্লেষ গ্যাসে রূপান্তরিত করে দৈনিক 2000 টন অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন করা হবে। তো সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের ওড়িশার লখনপুরে প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট প্রকল্পের উদ্বোধন করেছেন। নেক্সট দেখো, সম্প্রতি চর্চায় থাকা কাদিয়ান বিয়াস রেললাইন প্রকল্প কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, পাঞ্জাব।
তো সম্প্রতি চর্চায় থাকা কাদিয়ান বিয়াস রেল লাইন প্রকল্পটি, যেটা পাঞ্জাবের সাথে সম্পর্কিত। তো ভারত সরকার সম্প্রতি পাঞ্জাবের মাঝা অঞ্চলে ব্রিটিশ আমলের প্রায় 100 বছরের পুরনো এই ঐতিহাসিক রেল লাইন প্রকল্পটিকে পুনরায় অনুমোদন এবং পুনর্জীবিত করছে। তো এটি একটি 39 কিলোমিটারের ব্রড গেজ রেল লাইন, যা প্রায় 1400 কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে। তো সম্প্রতি চর্চায় থাকা কাদিয়ান বিয়াস রেল লাইন প্রকল্প, যেটা পাঞ্জাব রাজ্যের সাথে সম্পর্কিত। তো পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন দেখো, সম্প্রতি কোন ভারতীয় নাগরিক ITLOS এর বিচারক হিসাবে নির্বাচিত হয়েছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বিমল এন প্যাটেল। তো দেখো, ব্রিটিশ ভারতীয় আইনবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর বিমল এন প্যাটেল আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনালের বিচারক হিসাবে নির্বাচিত হয়েছেন। তো তিনি 2026 থেকে 2035 সাল পর্যন্ত 9 বছরের মেয়াদের জন্য এই দায়িত্ব পালন করবেন। কে? বিমল এন প্যাটেল। তো সম্প্রতি ভারতীয় আইনবিদ এবং শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর বিমল এন প্যাটেল, যিনি আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনালের বিচারক হিসাবে নির্বাচিত হয়েছেন। এর বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো প্রতিদিনের মতো ক্লাসটি শেষে তোমাদের জন্য একটি প্রশ্ন রেখেছি। তো সম্প্রতি বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিও। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে ক্লাসটিকে শেয়ার করে দিও। ধন্যবাদ।